একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করিলেন, হে আল্লাহ, আমাকে এমন কোন ওজিফা শিখাই দিন যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং আপনাকে ডাকিব। আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। তিনি বলিলেন, হে পারদিগার, ইহা তো সকলেই পড়িয়া থাকে। আল্লাহ তাআলা পুনরায় বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব, আমি তো এমন একটা বিশেষ জিনিস চাইছি যাহা একমাত্র আমাকেই দান করা হোক। ইরশাদ হইল, হে মূসা, ৭ তবক আসমান আর ৭ তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ঝুঁকি হইবে। ইহা দ্বারা বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ কত ভারী, কত শক্তিশালী। সারা দুনিয়ায় যদি এক পাল্লা দেয়, ৭ আসমান যদি এক পাল্লায় দেয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না। এমন কোনো বান্দা নাই যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তাহার জন্য আসমানের দরজা খুলবে না। এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। তবে শর্ত হলো, ইহা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকিবে। কইছে যে বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাহার জন্য আসমানের দরজা খুলিয়া যায়। এমনকি ওই বান্দা, ওই আমলকারী, ওই কালেমা পাঠকারী, তিনি কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকতে হইবে। একটি হাদিসে আছে, ২টি কালেমা এমন আছে, উহাদের একটির জন্য আরশ পর্যন্ত কোনো বাধা থাকে না, আর অপরটির জন্য জমিন ও আসমানকে নিজ নূর অথবা নিজ সওয়াবের দ্বারা ভরিয়া দেয়। সুবহানাল্লাহ। কইছে ২টি কালেমা এমন আছে, যার একটির জন্য আরশ পর্যন্ত কোনো বাধা নাই, দ্বিতীয়টির জন্য নিজের নূর দ্বারা আসমান ও জমিন ভরিয়া দেয়। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অপরটি হলো আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজেদের ঈমানকে নতুন করিতে থাকো এবং তাজা করিতে থাকো। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নিজের ঈমানকে নতুন করব, তাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমাদের ঈমান তাজা হবে। অন্য এক হাদিসে বলেছেন, তোমাদের ঈমান পুরান হয়ে যায় যেমন কাপড় পুরাতন হয়ে যায়, এই তো আল্লাহর নিকট ঈমানের নতুনত্ব চাহিতে থাকিবে। পুরাতন হইয়া যাওয়ার অর্থ হইল গুনাহের কারণে ঈমানের শক্তি এবং ঈমানের নূর কমিয়া যায়। যেমন এক হাদিসে এসেছে, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। যদি সে খাঁটি ভাবে তওবা করে, তবে সেই দাগ মিটিয়া যায়, মুছিয়া যায়, নয়তোবা জমিয়া থাকে। যখন আরো একটি গুনাহ করে, তখন আরো একটি কালো দাগ পড়িয়া যায়। এভাবে অন্তরে সম্পূর্ণ কালো হইয়া মরিচা যুক্ত হয়ে যায়। তাই অন্তরকে পরিষ্কার করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে।